আসসালামু আলাইকুম। আফরিন কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ। তো এখানে একটি মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। একটু পরিমাণে লবণটা বেশি দিয়েছি, পরবর্তীতে আর কোনো ধরনের লবণ আমি ব্যবহার করব না। তো লবণটা আমি ঠিক 15 থেকে 20 মিনিট আগে এটাতে মেখে রাখছি, যাতে করে লবণটা এর গায়ে খুব ভালোভাবে মিশে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই কমপক্ষে 10-15 মিনিট আগে লবণটা মেখে রাখতে, তাহলে ইলিশের স্বাদটা পরিপূর্ণ পাওয়া যায়। তো এই দেখেন, মাছটা কিন্তু কোনো রকম ডিম হয়নি। যে মাছটা ডিম হবে না সেই মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, অনেকটাই তেল তেল আছে গায়ে। তো এখন আমি এদিকে বাটাবাটির কাজটা সেরে নিচ্ছি। তো এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ হলুদ সরিষা এবং 1 চা চামচ কালো সরিষা, সামান্য লবণ আর 2টি কাঁচামরিচ দিয়ে আমি এটাকে খুব ভালো মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা পেয়ে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও তৈরি করব। তো এখানে আমাদের বাটাবাটির কাজ শেষ। তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব আরও 2টি পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এর ভিতরে এখন সেই বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চামচের মতো 1 চা চামচের মতো হলুদ বাটা এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো অনেকেই ভাবতে পারেন আদা রসুন বাটা আমি কেন দিয়েছি। এটা একেবারেই সামান্য, এর কোনো এক্সট্রা স্মেল হবে না। এটা শুধুমাত্র স্বাদ বাড়ার জন্য দিয়েছি। আপনারা কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি প্রায় 10-15টার মতো, আর সাথে সামান্য পরিমাণ তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল। তো এখানে আমি মাছগুলো মশলার সাথে মাখার সময় বেশি তেল দিব না, কেননা আমি কড়াইতে পরবর্তীতে যখন মাছটা একটু ভাজা ভাজা করব তখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব, যতটুকু আমার লাগে। তো এইখানে এভাবে আমি রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন, এতে স্বাদটা খুব ভালো পাওয়া যাবে। আর এই যে আমি এখন কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এর ভিতরে একে একে আমি ছেড়ে দিচ্ছি সবগুলো মাছ। তো পেঁয়াজ কুচি সহ সমস্ত মশলা সহ এই তেলের ভিতরেই আমি এপিট ওপিট করে ভেজে নিব। তো অফ ক্যামেরায় আমি সেটা করে নিয়েছিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। তো ইলিশ মাছ কিন্তু হতে বেশি সময় লাগে না, প্রায় 5-7 মিনিট জাল করার পরে এই তো এই অবস্থা। আর এভাবে আমি পানিটা একটু মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আরও আমি ঢেকে দিব প্রায় 5-7 মিনিটের জন্য। তো এইভাবে ইলিশ মাছ কিন্তু আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন রকম নাম করা হোটেলে খেয়ে থাকি সরিষা ইলিশ। তো সেটার থেকেও স্বাদ কিন্তু অনেক বহুগুণে বেড়ে যাবে যদি আপনারা বাড়িতে এইভাবে রান্না করেন। তো আবারও একটু ঢেকে রাখলাম, আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এই তো অনেকটা পানি শুকিয়ে আসছে এবং হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঝোলটা কীরকম রেখেছি। একেবারেও ঝোল ঝোল না আর একেবারেও শুকনা শুকনা না, এরকম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আপনারা চাইলে এর থেকেও ঝোল কমিয়ে দিতে পারেন। তো একেবারে লাস্ট পর্যায়ে নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি এর ভিতরে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন এটাকে আমি ঢেকে রাখবো আরও প্রায় 5 মিনিটের মতো। এই অবস্থায় চুলার জাল একেবারেই অল্প, একেবারেই লো হিটে আছে। তো এই তো দেখিয়ে দিচ্ছি পরিপূর্ণ কমপ্লিট কিন্তু আমার তরকারি বা ইলিশের ঝোল। তো এই তো দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভেঙে যেতে পারে, সেজন্য কিন্তু আমি বারবার কড়াইয়ের আংটা ধরে ঝুলিয়ে দিচ্ছি। খুন্তি যতটা লাগানো না যায় ততই ভালো, কারণ ভেঙে যাওয়ার ভয় আছে।
তো এই তো পরিপূর্ণ কমপ্লিট। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এতে কিন্তু আর কোনো লবণ আমি ব্যবহার করিনি, ওই যে প্রথমে যা ব্যবহার করেছিলাম। তো এখন ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুস্বাদু হয়েছে। এই দেখেন, অনেকটাই মজাদার হয়েছে। তো আমাদের আগেকার নানি দাদিরা কিন্তু এভাবেই রান্না করতেন এবং তাদের থেকে আমার আম্মু যেভাবে শিখেছে আমিও তার থেকে এভাবেই শিখেছি। তো এর থেকে অনেকে আছে অনেক বেশি মশলা দিয়ে রান্না করে, সেটা কিন্তু আমাদের কাছে খেতে মোটেই ভালো লাগে না। অল্প মশলায় এবং একটু পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।